স্বাগতম। আমি ঋতুজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আচ্ছা, তোমরা কারা কারা ইতু পুজো করো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং ছোটোবেলা থেকে যারা যারা ইতু পুজো করো বা এখনও করো তারা নিশ্চয়ই জানো ইতু পুজোর ব্রতকথা শোনা কিন্তু ভীষণ দরকারি। এবং সেই ব্রতকথায় বলা আছে উম্ন এবং ঝুম্ন নামক দুটি বোনের কথা, মানে গল্প। সেখানে নাকি উম্ন ঝুম্নর পিঠে খাওয়ার অপরাধে তাদের বাবা ব্রাহ্মণ তাদেরকে বনবাসে পাঠায় এবং জঙ্গলের মধ্যে অনেক রকম বিপদের হাত থেকে বাঁচার জন্য তারা শুরু করেছিল এই ইতু লক্ষ্মীর পুজো। তো ইতু লক্ষ্মীর পুজো নিয়ে তো যে গল্পটা রয়েছে সেটা তোমরা এখন ইউটিউবে যারা জানো না জানলে তারা শুনে নিতে পারো। তবে জানো তো, এই ইতু লক্ষ্মীর গল্পর সাথে, ইতু লক্ষ্মী পুজোর গল্পর সাথে আমার কিন্তু অনেকটাই জীবনের মিল আছে। মানে আমাকে আমার বাড়ির লোকেরা বলে যে ওই বনতে, মানে ওই ময়লার ড্রামে নাকি আমাকে কুড়িয়ে পেয়েছিল। আর মা মাঝে মাঝে রেগে গিয়ে বলে এই জন্যেই তুই এরকম, কারণ তোকে তো মেলা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। এটা শুনে ইতু লক্ষ্মী পুজো করার সময় আমার কিন্তু সত্যিই মনে হয় যে তাহলে উম্ন ঝুম্নর গল্পটাও মনে হয় সত্যিকারেরই। কারণ বাড়ির যারা বড়রা রয়েছে, ভাই বোনেরা, তারা তো একদমই মাঝে মাঝে রেগে গিয়ে খেলতে না নিলে বলতো তোকে তো মা বাবা ময়লার ড্রাম থেকে তুলে এনেছে। আচ্ছা, আপনারাই বলুন, এরকম একটা 10-12 কেজির তালকে একটা গোটা ময়লার ড্রাম থেকে খুঁজে তুলে আনা কি মুখের কথা? মানে চারটিখানি ব্যাপার। ছোটোবেলায় যা নয় তাই বলতো জানেন, মনটা খুব খারাপ হয়ে যেত যে মা বাবা আমাকে কুড়িয়ে এনেছে। কিন্তু এখন বড় হয়ে বিষয়টা বেশ মজারই লাগে। তো তোমাদের সাথে এই রকম ঘটনা আর কাদের সাথে আছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করো। আর যাদের বাড়িতে স্পেশালি বলে যে তুই তো আমাদের বাড়ির কেউ নয়, তোকে তো ময়লার ড্রাম থেকে তুলে এনেছে, বা তোকে মেলা থেকে খুঁজে পেয়েছে, বা তোকে রাস্তা থেকে নিয়ে এসছে, তুই ওই জন্য তোকে আমরা খেলায় নেব না। শুনতেও ভারী মজা লাগে। যাই হোক, তো এই সংস্কৃতিগুলোকে যেন আমরা এগিয়ে নিয়ে চলতে পারি, এটা খুবই একটা বিশেষ আমাদের পুজো বাঙালিদের। তো আমার ভিডিওটা আজকের কেমন লাগলো আর গল্পটাও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, ততক্ষণ টাটা।